মর্নিং আমার প্রিয় পরিবার, সবাই কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে জানাই শুভ সকাল। তো বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর এখন বাজে 6:30 সকাল। আমি 5টার দিকে উঠেছি আজকে, কেন কি জানোই তো এখন কাজের দিন, পুরো ব্যস্ত। তার জন্য আজকে সকাল সকাল উঠে আমি এখানে করে নিয়েছি রুটি আর হলো ভাত। কেন কি রুটিটা এখন খাওয়া হবে আর ভাতটা দুপুরবেলা খাওয়া হবে, তার জন্য। আর চলো আসো বন্ধুরা, এদিকে আমি রান্নাবান্না করে চলে গিয়েছিলাম কিন্তু কাজে, কিন্তু ওখানে আর মোবাইলটা নিয়ে যাওয়া হয়নি, কিন্তু মোবাইলের চার্জ ছিল না তাই। আর এখানে আমি করবো এখন আলু ভাজা, এদিকে ভাত রান্না হয়ে গিয়েছে। তারপর আর সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি, আর এটা রাত্রের ভিডিও। তো এদিকে আর তোমার দাদাভাই বাজারে গিয়েছিল, আর বাজার থেকে নিয়ে এসেছে মাংস, কেন কি যারা আমাদেরকে আর কি হেল্প করেছে তাদেরকে খাওয়ানোর জন্য। আর এদিকে আমি রান্না করছিলাম। তো এখন আমি পেঁয়াজ আলুগুলো মানে ভাজা করে নিচ্ছিলাম। তো যাই হোক, ভয়েসটা দিচ্ছি। এদিকে খুব হাওয়া হচ্ছে, মানে খুব আকাশটা খারাপ, তো তাই খুব বৃষ্টি হচ্ছে। তো এদিকে দেখো ফাইনালি আমি ডাল আর মাংসটা করে নিয়েছি, আর ভাতটা তো হয়ে গেছে। তারপর এদিকে মাংসটা কষিয়ে আমি রান্না করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। আর সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি 2 দিন পর। তারপর আমাদের পরের ভিডিও আমি দিচ্ছি। তো সবাইকে জানাই শুভ সকাল, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই মিষ্টি লাইফস্টাইল। তো বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আজকে ছিল হলো সোমবার না, হ্যাঁ সোমবার ছিল। তো সোমবার আমাদের এখানে দুর্ঘটনা ঘটে গিয়েছে, কেন কি হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে। তো বৃষ্টি আসার কারণে আমাদের অনেক 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 ক্ষতি হয়ে গিয়েছে। সেটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করবো যে আজকে আমাদের কী কী ক্ষতি হলো। আর তোমরা তো ভালো করেই জানো আমি আজকে মানে অনেক কয়েকদিন থেকে ভিডিও দিচ্ছি না, কাজের ব্যস্ততার মধ্যে। তো সেই এতদিনের কষ্ট করার পর একটা জিনিস যেহেতু নষ্ট হয়ে যায়, তার থেকে কষ্ট কিন্তু কখন কিছু হতেই পারে না। তো যারা যারা এইসব আবাদ করো তারা অবশ্যই জানো যে বৃষ্টি আসলে যে কতটা পরিমাণে কষ্ট হয় সেরকম। তো কালকে হঠাৎ 12টার দিকে খুব প্রচণ্ড বৃষ্টি এসেছে। তো আমরা আর কি এই তামাকগুলো আরও মানে বাসের মধ্যে দিতে হয়, তো বাসের মধ্যে দিয়েছি। তো রাত 12টার দিকে আমরা এগুলো সব ঢুকিয়েছি, মানে যেগুলো আমরা 2 দিন আগে মানে কেটেছিলাম সেগুলো ঢুকাতে পেরেছি। আর 20-30টার মতন তার আমরা ঢুকাতে পারিনি, তাই সবগুলো ভিজে গিয়েছে। আর প্লাস্টিকও আমাদের ছিল না যে আমরা ঢেকে দেব, তার কারণে আমাদের অনেক কিছু ক্ষতি হয়ে গিয়েছে। তো এদিকে দেখো তোমার দাদাভাই কিন্তু এখন এই তামাকগুলো এখন মানে ঝোল বানাবে, সেই ঝোলের মধ্যে রাখা হবে আর উপরে তামাকগুলো পাড়া হবে, সেটাই আমি তোমাদেরকে বলছি। আর এখানে আমি ভয়েস দিচ্ছি কেন কি আমি তো একটা ভুলের কারণে আমার মানে ভিডিওটা নষ্ট হয়ে গিয়েছিল, সেটাই আবার ঠিক করলাম, তার জন্য আমার ভয়েস দিতে লাগছিল, তার জন্য। তো এদিকে দেখো এখন আমি চলে যাব ওই তামাক দেখতে। আর আমি এখানে জানি না কি বলছিলাম, অতটা মনে নেই, কেন কি বলবো, আমার মানে বলার মতন অবস্থা তো আমি ছিলাম না, মানে এতটা খারাপ লাগছিল। কেন কি এত টাকা দিয়ে আমরা এত আবাদ কৃষি করলাম, করার পরে যদি এইভাবে নষ্ট হয়ে যায়, মানে মনটা কার ঠিক থাকবে বলো। তো এই দেখো তোমার দাদাভাই তামুকগুলো কিছু পাড়িয়ে নিয়েছে, আর আমি এখন যাব বাইরে তোমাদেরকে তামুকগুলো দেখাতে। তো চলো তোমরাও আমার সাথে থেকো, ঠিক আছে। আর বন্ধুরা, খুব খুব কষ্ট হচ্ছে আমার, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে এতটা পরিমাণে কষ্ট হচ্ছে, মানে কি বলবো। তো এদিকে চলো ফাইনালি আমি যাচ্ছি আমাদের ওই তামাকেতে। দেখো আমাদের এখানে কত পরিমাণে বৃষ্টিটা হয়েছে, সব কিছু ভিজে গিয়েছে। আর মানে এটা বড় ক্ষেত পাশের বাড়ির গাছছে, আর এদিকে দেখো সব তাবুক আমাদের ভিজে গিয়েছে, মানে কি বলবো, বলার মতো কোনো ভাষাই নেই, এতটাই কষ্ট হচ্ছে, মানে কি বলবো, ভাষা নেই আমার মুখে। সব ভিজে একদম শেষ হয়ে গিয়েছে, মানে আমি আসতেই চাচ্ছি না এখানে, এতটা কষ্ট হচ্ছে। দেখো সব ভিজে একদম শেষ, মানে এতদিনকে আর কষ্ট করার সব শেষ হয়ে গেছে। দেখো সব ভিজে গিয়েছে, কি করবো, করার নেই বন্ধুরা, কিচ্ছু করার নেই। মানে সারা রাত তো এমনি তো ঘুম হয়নি এই কারণে, আর তো এগুলো ভিজে গেল, তো একটা প্লাস্টিকের কারণে আজকে এই সবগুলো ভিজে গেল। চলো বন্ধুরা, দেখা যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের সামনে অনেক
পর আমি আসলাম। তো এদিকে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে চান টান করে তারপর আসলাম। আর এদিকে দেখো যে তামাকগুলো ছিল সবগুলো উপরে দিয়ে দিয়েছে। আর ওই তামাকগুলো একজনের কাছ থেকে প্লাস্টিক আনা হলো, তারপরে ওই তামগুলো ঢাকলো। আর অনেকগুলো তামুক মানে পার্সে এইখানে যে তামুকগুলো ছিল সব ফেলে মানে ঘরে রেখে দিয়েছে। অত অন্ধকার তো দেখা যাচ্ছে না। আর আমি এখানে আছি বসে